তোমার মাথা গরম করে দিয়েছে সেদিন থেকে আচ্ছা, সকল ভারতের জনতা পার্টি আমরা এই পঞ্চায়েত সমিতিকে গ্যারান্টি টুর্নামেন্টে সম্মানী হয়েছে। সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল, সৌমেন্দ্র অধিকারী মহারাজ। বিধানসভা ভারতীয় জনতা পার্টির যাতে হয়েছে তার সম্ভব তারও আপনারা জানেন। পরে করবে। গত কয়েকদিন আগে একটি অডিও ভাইরাল হয়েছে, যে অডিওতে আমরা শুনতে পাচ্ছিলাম আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে এক গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান তার সম্ভ্রমহানি করা হয়েছিল কার দ্বারা, যার দায়িত্বে এই প্রশাসনিক ব্লক পরিচালিত হয় তার দ্বারা। আমার নামটাও মুখান্তে অত্যন্ত ঘেন্নাবোধ হচ্ছে। বহু অপরাধ বহু পাপ করে এরা ভেবেছিল পার পেয়ে যাবে। আমরা জন্মেঞ্জয় দলের কথা ভুলিনি, কিভাবে 21 সালের নির্বাচনের দুদিন পরে তাকে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তার মৃত্যুটাকে নিশ্চিত করা হয়েছিল। আমরা আবেদন নিবেদন কাতর ভাবে করেছিলাম এই মালিকটা থানার কাছে, যারা আজকে এই গেট পাহারা দিচ্ছেন আমরা মনে করলে ভেতরে ঢুকতে পারতাম, আটকানোর ক্ষমতা ছিল না। আমরা আইন ভঙ্গ করিনি। সেদিন আমি সকালবেলা খবর পাওয়া থেকে আকুতি মিনতি করেছিলাম এক প্রকার পুলিশের কাছে, অন্তত প্রাণটা বাঁচানোর ব্যবস্থা করুন। দেখবো করে তার মৃত্যুটাকে নিশ্চিত করা হয়েছিল। তার মূল মাথা মূল পান্ডা তদন্তের ছাড় থেকে কি সরে গেছেন? কিসের তদন্ত? কে করবে তদন্ত? মমতা বন্দ্যোপাধ্যায় করবে না তার ভাইপো কয়লাচোর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে? তদন্তটা কে করবে আমরা সেটা জানতে চাই। আজকে এই বিকাশ দেজের মতো রত্ন এই তৃণমূল দলটাতে ভরে আছে। আমরা শাহজাহান দেখেছি, আরো বহু উদাহরণ আমাদের কাছে আছে। কিন্তু আজকে লজ্জার কথা কি জানেন? আজকে প্রশাসনের কাছে কমপ্লেনটা করার মতো ক্ষমতাও হলো না। যিনি নির্যাতিতা হলেন তারও হলো না, দল ও প্রশাসনিক কোনো ব্যবস্থা নিল না। গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা এই তৃণমূল কংগ্রেস করেছে। আর গতকাল থেকে সবাইকে বেকার যুবক যুবতীদের পশ্চিমবঙ্গে যুব সাথীর নাম করে লাইনে দাঁড় করানোর ব্যবস্থা করেছে, যাতে মানুষ সবকিছু ভুলে ওই ভাতার জন্য আরেকবার
এই চোরেদের সরকারকে প্রতিষ্ঠা করে। এই সরকারের বিদায় আসন্ন। আমি যারা ভাবছেন এখনো 21 সালের পর ভাবছিলেন 250 বছর ইংরেজ শাসন ছিল আর 250 বছর বোধহয় তৃণমূলের শাসন থাকবে, আজকে তারা বুঝতে পারছেন। আর যারা পারছেন না তাদেরকে অনুরোধ করব, আগামী দিনের কথা ভেবে, বহুদিন চাকরি বাকি আছে, এখনো দালালির মাত্রাটা একটু কমান। তার কারণ পাপের ঘোড়া আপনাদেরও পূর্ণ হচ্ছে। একজনের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পদত্যাগ করেছে, আর আমি বলছি রাজনৈতিক মৃত্যু হয়েছে। ওর আর রাজনৈতিক ভাবে ফিরে আসতে ওই ব্যক্তিটি আর পারবে না। তার ব্যবস্থা আমরা সুনিশ্চিত করব। আমরা সুমোটো ভারতীয় জনতা পার্টির সরকার হলে আমরা ওই অডিও ধরে তার তদন্ত করে যতদূর যাওয়ার আমরা যাব। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। আর আপনাদের কর্মসূচি করলে বিধায়ক আমাদের দক্ষিণ কাঁথি অরূপ দাস মহাশয়, উত্তর কাঁথি সম্পাদক বিধায়ক সুমিতা সিনহা মহোদয়া, আমাদের প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি সহ আমাদের 2 মণ্ডল সভাপতি, আমাদের অনুপ দা এবং বিপুলের দাস সহ আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে আছেন। চন্দ্রশেখর মন্ডল, রাজশেখর মন্ডল, আমাদের পলাশ ভাই কনভেনার সহ সকলকে আমার শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা। এবং আপনারা প্রচুর সংখ্যায় বাড়িতে এখানে এসেছেন। আপনাদের পরবর্তী বক্তব্য এখানে চলবে, আমাদের কর্মসূচি চলবে, ডেপুটেশন চলবে, বিডিও সাহেবের কাছে আমরা যাব। এই কর্মসূচি আপনারা এগিয়ে নিয়ে যান। এটুকু বলে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। আমাদের ওই ন্যাশনাল পুরোটা অবরোধ করবেন না, কিছুটা খোলা রাখবেন। প্রচুর কার্যকর্তা আছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ কাঁথির বিধায়ক সম্মানীয় অরূপ দাস মহোদয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।